তাই আপনি যদি 2026-এ একটা বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন, তাহলে এই 5টা সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর বেছে নিয়ে সেখানে বিজনেস শুরু করতে পারেন। প্রতিদিন পৃথিবী বদলাচ্ছে, নতুন গ্যাজেট, নতুন অ্যাপ, নতুন ট্রেন্ড। কিন্তু বদলায় না শুধু একটা জিনিস, মানুষের মধ্যে একটা স্বপ্ন নিজের কিছু করার। কিন্তু বেশিরভাগ মানুষ একটা ট্র্যাপে আটকে যায়। স্কুল, কলেজ এবং তারপর জব। সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা অবধি অন্য কারোর স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নটা যেন কোথায় হারিয়ে যায়। আপনি জানেন, আমিও জানি, জব কিন্তু শুধু প্রয়োজন মেটায়, কিন্তু স্বপ্ন পূরণ করে শুধু বিজনেসই। আমি বলছি না যে জব খারাপ, কিন্তু যদি আপনার দরকার হয় স্বাধীনতা, গ্রোথ, লিমিটলেস মানি, তাহলে বিজনেসই সেই রাস্তা যেখানে আপনার আসল পটেনশিয়াল জ্বলজ্বল করে ওঠে। আজ ইউটিউবে হাজার হাজার লোক বিভিন্ন বিজনেস আইডিয়া দিয়ে থাকে যে আজ এইটা শুরু করো, কাল ওইটা করো, কিন্তু 90% লোকই এমন আইডিয়া দেয় যেগুলি কয়েক বছর পর আর কাজই করে না। কারণ পৃথিবী খুব স্পিডে বদলাচ্ছে, আর টিকে থাকে সেই সব বিজনেস যেগুলো মানুষের ইমোশন অ্যান্ড রিয়েল নিডের উপর গড়ে ওঠে। তাই আজকের ভিডিও আমি আপনাদেরকে বলবো এমন টপ 5 বিজনেস সেক্টরস যেখানে আপনি যদি বিজনেস শুরু করেন তাহলে শুধু 2026 সালে নয়, আগামী 20 বছরেও এই ব্যবসা বন্ধ হবে না। এই 5টা ক্যাটাগরি এমন যেখানে ডিমান্ড কখনো থামে না, বরং ইভলভ করে। পৃথিবী এআইতে চলুক বা অন্য কিছুতে, তাও এই ব্যবসাগুলো টিকে থাকবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ এর ফলে আপনি বুঝে যাবেন যে 2026 বা তার পরবর্তী সময়ে কোন সেক্টরের ব্যবসাগুলি রাজ করতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। নাম্বার 1, লাক্সারি ফিল বিজনেস। দেখুন, লাক্সারি মানে শুধু দামি জিনিস নয়, লাক্সারি মানে একরকম অনুভূতি। পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় একটা ভালো লাইফস্টাইল, চাই ক্লাসি জিনিস, চাই একটা আলাদা পরিচয়। ভাবুন তো, মানুষ লাখ লাখ টাকা দিয়ে আইফোন কেনে কেন, যখন 15,000 টাকার ফোনেও সেই সেম কাজটি হয়? কারণ অ্যাপেল শুধু ফোন বিক্রি করে না, তারা ইমোশন বিক্রি করে, তারা ফিলিংস বিক্রি করে, তারা স্ট্যাটাস বিক্রি করে, প্রাইড বিক্রি করে। আর লাক্সারি বিজনেসগুলি এই সাইকোলজির উপরই চলে। মানুষ প্রোডাক্ট কেনে না, কেনে সেই আমি আলাদা, সেই অনুভূতিটা। তাই 2026-এ লাক্সারির অর্থ আরো বদলাবে। মানুষ শুধু এখন একটা ব্র্যান্ড না, একটা এক্সক্লুসিভ এক্সপেরিয়েন্স চায়। তাই আপনি যদি এমন একটি বিজনেস শুরু করেন যেখানে মানুষকে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেন, যেমন লাইফস্টাইল, ব্র্যান্ড অ্যাক্সেসরি, কাস্টমাইজড আইটেমস বা পার্সোনালাইজড গিফটস, তাহলে কংগ্রাচুলেশনস, আপনি এমন একটি মার্কেটে ঢুকছেন যেখানে মানুষ দাম দেয় আমি আলাদা এই অনুভূতিটির, যেখানে মানুষ দাম দেয় ফিলিংসের জন্য। লাক্সারির আসল ম্যাজিকই হলো এটা যে যতই যুগ পাল্টাক না কেন, কোনো না কোনো যুগে কিছু মানুষ থাকবে যারা নিজেকে অর্ডিনারি নয়, এক্সট্রা অর্ডিনারি করে রাখতে চায়। নাম্বার 2, এডুকেশন বিজনেস। এডুকেশন ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মানুষের শেখা কোনোদিন শেষ হয় না, শুধু এর রূপ বদলায়। আগে যেমন অফলাইনে পড়া হতো, এখন অনলাইনে কেমন পড়া হয় সেটা আপনি নিজেও জানেন। একটা সময় মানুষ ডিগ্রির পেছনে অনেক দৌড়িয়েছে, কিন্তু এখন মানুষ বুঝতে পেরেছে যে ডিগ্রিটা মেন জিনিস নয়, মেন জিনিসটা হলো স্কিল। আর মানুষ বুঝতে পেরেছে যে ভবিষ্যতে স্কিলই হবে সবচেয়ে বড় কারেন্সি। কোডিং, ডিজিটাল মার্কেটিং, এআই টুলস, ইউআই ইউএক্স ডিজাইন, কমিউনিকেশন স্কিল, এগুলো ছাড়া এখন কোম্পানি প্রায় চলে না বললেই চলে। আজকের দিনে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার ডিগ্রি কি, বরং কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার স্কিল কি সেটা জিজ্ঞেস করবে। তাই স্কিল বেসড এডুকেশন দুনিয়ার ব্যাকবোন হয়ে দাঁড়াবে। আপনি যদি কাউকে কোনো স্কিল শেখান, তাহলে আপনি শুধু তার ক্যারিয়ারটা না, তার ভবিষ্যৎটাও বদলে দেন। তাই আপনি যদি কোনো টিচার, ট্রেনার, কোচ অথবা এডুকেটর হন, তাহলে মনে রাখবেন আপনি এমন একটা ব্যবসায় ঢুকছেন যা কখনো বন্ধ হবে না বা থামবে না। নাম্বার 3, ওমেন্স বিউটি ইন্ডাস্ট্রি। পৃথিবীর প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে, প্রতিটা নারীর একটাই চাওয়া, নিজেকে আরো সুন্দর লাগানো এবং আরো ভালো লাগানো। তাই বিউটি ইন্ডাস্ট্রি কোনোদিনও বন্ধ হয় না, কসমেটিক ব্র্যান্ড হোক অথবা স্পা কিংবা কোনো অনলাইন কসমেটিক ব্র্যান্ড, এগুলো প্রতি বছরই আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে। 2026-এর পরে বিউটি ইন্ডাস্ট্রি আরও বড় হবে, বিউটির ডেফিনেশন আরও বাড়বে কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, সেলফ কেয়ার, বডি পজিটিভিটি আর হলিস্টিক বিউটি সলিউশনসের দিকে। তাই আপনি যদি শুরু করেন ন্যাচারাল স্কিন কেয়ার ব্র্যান্ড,
স্পা, স্যালুন অথবা অনলাইন কসমেটিক ব্র্যান্ড, তাহলে মনে রাখবেন আপনি এমন একটি ইন্ডাস্ট্রিতে ঢুকছেন যেখানে ডিমান্ড কখনো কমবে না, কারণ এটা সরাসরি ইমোশনের সঙ্গে জড়িত। কারণ প্রতিটা প্রজন্মই নিজেকে নিজের বেস্ট ভার্সনে দেখতে চায়, নিজেকে আরো ভালোবাসতে চায়। আর যেখানে আত্মবিশ্বাসের কথা আসে সেখানে সেই বিজনেস কখনো বন্ধ হবে না বা থামবে না। নাম্বার 4, হেলথ ইন্ডাস্ট্রি। একটা সময় ছিল যখন মানুষ টাকা ইনকামের জন্য নিজের হেলথকে অবজ্ঞা করত, কিন্তু প্যান্ডামিক এসে পৃথিবীকে পুরো শিখিয়ে দিয়েছে যে হেলথ ইজ নট এ অপশন এনিমোর। আজ সবাই চায় ফিট থাকতে, হেলদি থাকতে, স্ট্রেস ফ্রি থাকতে। জিম, ওয়েলনেস অ্যাপস, সাপ্লিমেন্টস, মেডিটেশন কোর্সেস, মেন্টাল হেলথ থেরাপি সবই এই রেভলিউশনের অংশ। 2026 সালের পর মানুষ ফিজিক্যাল হেলথের চেয়ে মানসিক হেলথের দিকে বেশি নজর দিতে চলেছে। আর যেসব বিজনেস মানুষকে হেলদি লাইফস্টাইল দিতে পারবে সেসব বিজনেস গ্রো করবে। আর হেলথ বিজনেসে একটা সুবিধা হলো এখানে মানুষ বারবার ফিরে আসবে, কারণ হেলথ জিনিসটা একদিনের জিনিস নয়। তাই আপনি যদি এমন কোনো প্রোডাক্ট বানান যেটা মানুষের হেলথকে ইমপ্রুভ করবে, তাহলে সেই বিজনেস কোনোদিন বন্ধ হবে না। নাম্বার 5, ফুড ইন্ডাস্ট্রি। মানুষ যতই মডার্ন হয়ে যাক না কেন, খাবার খাওয়া কখনো বন্ধ করবে না। কিন্তু এখন খাবার মানে শুধু টেস্ট নয়, খাবার মানে একটা হেলথ অ্যান্ড ট্রাস্ট। আজকের কনজিউমাররা জানতে চায় যে আমি যেটা খাচ্ছি সেটা আদৌ সেফ তো, আমার হেলথের জন্য ভালো তো। তাই 2026-এর পর অর্গানিক, ফার্ম টু টেবিল, ভেগান অ্যান্ড হেলদি ফুডের ডিমান্ড আকাশ ছোঁয়া হবে। তাই আপনি যদি বানান একটি হেলদি প্যাকেজড ফুড অথবা খোলেন একটি হেলদি ক্যাফে কিন্তু লোকাল অর্গানিক ব্র্যান্ড শুরু করেন, তাহলে মনে রাখবেন আপনি ঢুকছেন এমন একটি এভারগ্রিন ইন্ডাস্ট্রিতে যেখানে ডিমান্ড তো অনেক বেশি, আবার কম্পিটিশনও অনেক কম। ফুড মানে ইমোশন, ফুড মানে বন্ডিং, ফুড মানে হ্যাপিনেস, যেটা একদিন নয়, প্রয়োজন প্রতিদিন। তাই যতদিন পৃথিবীতে মানুষ থাকবে এই ফুড বিজনেস কোনোদিন বন্ধ হবে না। তাহলে এই ছিল আজকের 5টি বিজনেস সেক্টর: লাক্সারি, এডুকেশন, ওমেন্স বিউটি, হেলথ অ্যান্ড ফুড, যেখানে 20 বছর পর কি কোনোদিন ব্যবসা বন্ধ হবে না। আর এই সবগুলোই দাঁড়িয়ে আছে একটা কমন ফাউন্ডেশনের উপর, সেটা হলো ইমোশন অ্যান্ড নিড। লাক্সারি দেয় প্রাইড, এডুকেশন দেয় গ্রোথ, বিউটি দেয় কনফিডেন্স, হেলথ দেয় লাইফ অ্যান্ড ফুড দেয় হ্যাপিনেস। আর যতদিন মানুষ থাকবে ততদিন এই 5টি ইমোশন কখনো হারাবে না। তাই আপনি যদি 2026-এ একটা বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন, তাহলে এই 5টা সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর বেছে নিয়ে সেখানে বিজনেস শুরু করতে পারেন। দ্য ওয়ার্ল্ড ইজ রেডি ফর ইয়োর বিজনেস আইডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, আপনি কি রেডি আপনার বিজনেস গড়ে তুলতে? তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি যার বিজনেস আইডিয়ার প্রয়োজন তার কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওয়, অন্য একটি আইডিয়া নিয়ে, অন্য একটা বিজনেসের টপিক নিয়ে। টিল দেন, বাই।